গরমে উপযুক্ত অল্প তেল মশলায় ঝিঙে আলু চিংড়ির রেসিপি। খুব সহজে রান্নাটা করা যাবে, খেতেও খুব সুস্বাদু হবে। 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 2 চামচ পোস্ত, 1/2 চামচ লবণ আর একটা শুকনো লঙ্কা। আমি এটাকে ভেজে নেব। এই মশলাগুলোকে ভেজে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। দেখুন আমি কড়াই সর্ষের তেল গরম করতে দিয়েছি। ততক্ষণ আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি হলুদ আর সামান্য লবণ। নুন হলুদ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখানো মাছটাকে আমি ভেজে নেব। মাছটাকে আমি 30 থেকে 40 সেকেন্ড ভাজবো। তার বেশি ভাজলে পরে ওভারকুক হয়ে যাবে, মাছটা শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ফোড়নে দেবো 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ সাদা জিরে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালোভাবে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নরম করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটার রং চলে এসছে, ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। আলুটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কিছুটা সিদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা ঝিঙেগুলো। পেঁয়াজ আলুর সঙ্গে ঝিঙেগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, স্বাদ মতো লবণ, ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করতে দিচ্ছি। ঝিঙে থেকেই জল ছাড়বে। দেখুন বন্ধুরা, ঝিঙে থেকে কেমন জল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে 5 থেকে 7 মিনিট কুক করে নেব ঢাকনা চাপা দিয়ে। 5-7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব সবজিগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। তরকারিটা খুব ভালো স্বাদ হবে। গ্রেভিটাকে ঘন করার জন্য দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়ি, জলে মিশিয়ে রেখেছি, সেটার উপর দিয়ে দিচ্ছি। গ্রেভিটা খুব ঘন হবে এবং তরকারিটার স্বাদও খুব ভালো হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, রেসিপিটা একদম রেডি। এবার আমি পরিবেশন করে দেখাবো। খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা টাটা।